দুনিয়ার পানির চেয়ে ওই নহরের পানি 70 গুণ সুস্বাদু হবে। দুনিয়ার পানির চেয়ে ওই নহরের পানি 70 গুণ সুস্বাদু হবে। وانهار من لبن لم يتغير طعامه আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুধের নহর দেওয়া হবে দুনিয়াতে দুধ পান করতা, কিন্তু এটা দুনিয়ার দুধ না রে দুনিয়ার মানুষ, এই দুধটা দুনিয়ার দুধের চেয়ে 70 গুণ সুস্বাদু হবে। وانهار من خمر لذة للشاربين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কায়টা দুনিয়াতে যা হারাম ছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শরাব পান করাবে। এটা দুনিয়ার শরাব না, মানুষের পা থেকে মাথা পর্যন্ত শরাব পান করলে তোমার টাকা হয়ে যাবে। পা থেকে মাথা পর্যন্ত তোমার শীতল হয়ে যাবে। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য মধুর নহর থাকবে। মধু দুনিয়ার মধু না, এই যে মধুর নহর থাকবে দুনিয়ার মধুর চেয়ে 70 গুণ সুস্বাদু থাকবে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? ওয়াজওয়াজুম মুতাহহারা 72 জন তোমার বিবি দেওয়া হবে। কতজন? দুনিয়াতে কয়জন ছিল? 72 জন বিবি দিব। আপনার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের হুরদেরকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে। আপনাহুল জান্নাতিল্লাযী লাহু সামানুন আলফা খাদিম ওয়া ইসনাতানি সাবউনা জাওজা। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ যে ব্যক্তি ছোট জান্নাতে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ 80,000 কাঁধের ব্যবস্থা করবে। 80,000 কাঁধে। ওয়া ইসনাতানি সাবউনা জাওজা ওই ব্যক্তির জন্য আল্লাহ 72 জান্নাতের ফুল দিবে। এরা কত সুন্দর হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এত সুন্দর হবে ফিহি খায়রাতুন হিসান এরা হচ্ছে চরিত্রবান। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে দুনিয়াতে কোন জিন এবং মানুষের পক্ষে করে না ছয় না, এটা তোমার জন্য আনামত। وَإِنَّهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونٌ এরা তোমার চোখের দৃষ্টি হরণ করে রাখবে যাতে তোমার চোখ অন্যদিকে না যায়। বড় বড় চক্ষু বিশিষ্ট হবে। এরা এত সুন্দর হবে যেমন পৃথিবীর কুঠা নিচে লুকায়িত টাকার দিল্লি। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর এরা হবে। كأنهن الياقوت والمرجان আল্লাহ রাব্বুল আলামিন বলে হবে এত সুন্দর দেখাবে যেমন হীরা এবং মুক্তা। কামসালিল লুলুইল মাকনুন তারা এত সুন্দর হবে যেমন ঝিনুকের ভিতরে লুকায়িত থাকা মুক্তা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে বহু আলোচনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আরো তোমাকে দেওয়া হবে ওয়াজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা দিয়ে বলবে ফায়াকুলু হাল রাদিতুম তোমরা কি সন্তুষ্ট? এরা বলবে আল্লাহ ওয়া মা লানা লা তারদা ইয়া রাব্বি وقد عطيتنا ما لم أعدم من خلقك الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কেউ আমরা খুশি হব না, কেউ সন্তুষ্ট হব না। যা কিছু আমাদেরকে দিয়েছো কোন মাখলুককে এমন জিনিস আপনি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে ওয়াইদাতুল ইবাদি
শাইইন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন হাদিস কুদসির মাধ্যমে, এ দুনিয়ার মানুষ তোমার জন্য এমন জিনিস আল্লাহ তৈরি করেছে জীবনে তুমি চোখ দিয়ে দেখো না। এমন জিনিস তোমার জন্য আল্লাহ বানাইলো তুমি কোনোদিন কানে শুনো না। এমন জিনিস তোমার জন্য আল্লাহ বানাইলো কোনোদিন অন্তর দিয়ে কল্পনাও করতে পারো না। বলে সুবহানাল্লাহ। এমন জিনিস আল্লাহ তোমার জন্য বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে তোর জন্য আমি আল্লাহ এমন একটা বড় নিয়ামত রেখেছি। বলে কি নিয়ামত? আল্লাহ আল্লাহ বলে আহাল্লাল্লাহু ওয়া মা লানা লা তারদা ইয়া রাব্বি ওয়া قد আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা আহাল আলাইকুম রিদওয়ানি ফালা আসকুতু আলাইকুম বাদাহু আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। পৃথিবীর সবকিছুর মালিক সে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। পৃথিবীর সব মালিক হলো সে। তুমি জানিয়ে রাখো লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ শুনো, মানুষ যখন জান্নাতে যাবে আমাকে যখন সন্তুষ্ট করতে পারে, আমার সন্তুষ্ট করাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমি যখন তার পক্ষে হয়ে যাব, আমারে যখন সন্তুষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার পক্ষে হয়ে যাই সবকিছু বাদ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এরপরে বলে জান্নাতের মানুষদেরকে 26টা জিনিস দেওয়া হবে। কয়টা? 26টা জিনিসের মধ্যে 4টা হইলে, এক নম্বরে তার উচ্চতা হবে 60 হাত। সুবহানাল্লাহ। তার উচ্চতা কত? 60 হাত। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাআলা খুলুকিন আযীম। তার চরিত্র হবে মহান চরিত্র। যে চরিত্র আমার বন্ধুর ছিল, এই চরিত্র তো অন্য নবীরা ছিল না, কিন্তু তার চরিত্র হবে মহান চরিত্র। 3 নম্বর ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মা হুয়া তাইরা ওয়া লান্না লাহুল হাদীদ। দাউদের কণ্ঠ তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার। তার কণ্ঠ, দাউদের কণ্ঠ। তার কণ্ঠ শুনলে সমুদ্রের মৎস্য খাল দেওয়া উঠে যাইত, পারে উঠিয়া যাইত, এত সুন্দর একটা কণ্ঠ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমার সৌন্দর্য হবে ইউসুফের মতো। দেখেন আপনি আমার গুটি